বছরের প্রথম পূর্ণিমা, যে পূর্ণিমাকে কেন্দ্র করে এত শোরগোল এবং গোটা বিশ্বের হিন্দু এক প্রান্তে এসে জড়ো হচ্ছে, সেই পূর্ণিমার উল্লেখ কিন্তু শুধুমাত্র হিন্দু শাস্ত্রে নয়, এমনকি সুদূর আমেরিকাতে পর্যন্ত রয়েছে, কিন্তু অন্য গল্পের মাধ্যমে। বলা হয় কি এই সময় এই আমেরিকা বা উত্তর পূর্ব আমেরিকাতে ধরনের অনেক প্রাচীন লোককথায় নাকি এরকম চাঁদের গল্প বলা আছে, যে চাঁদের সময় দূরে শীতে ঢাকা এক রাত এবং সেখানে বরফ বিস্তীর্ণ, সে রাত বরফে আচ্ছাদিত, বরফের পর বরফ ঢাকা রয়েছে যে সমস্ত জায়গাতে, সেখানে নাকি যখন এরকম গোটা একটা চাঁদ ওঠে, পূর্ণিমার চাঁদ, সে সময় নাকি দূরে নেকড়ের ডাক শুনতে পাওয়া যায়। কত কিছু প্রাচীন প্রবাদ রয়েছে বিদেশের মাটিতে, বিদেশি গল্পে অনেক গল্প রয়েছে। বলা হয় 13ই জানুয়ারি এই চাঁদ নাকি আকাশে দেখতে পাওয়ার পরই নাকি সেখানে অনেক কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। পূর্ণিমার চাঁদকে সেখানে উলফ মুন বলা হয়ে থাকে, এটা বলছি আমি বিদেশি বিভিন্ন লোককথায়, যা ইউরোপ আমেরিকায় বহুল প্রচলিত। আমেরিকার এক উপজাতির দেওয়া নাম লোন উলফ মুন, অর্থাৎ যে চাঁদ দেখলে চাঁদের সঙ্গে নেকড়ের সম্পর্ক পাওয়া যায়। আমরা ছোটবেলায় বিভিন্ন রোমহর্ষক গা ছমছম গল্পের ক্ষেত্রে পড়েছিলাম। জানুয়ারির শীতে বছরের প্রথম পূর্ণিমা, এবং সেই প্রথম পূর্ণিমাতে এই লোন উলফের সাক্ষীর কথা বলেছে বিভিন্ন উপজাতিদের গল্পের মধ্যে সেগুলো চলে এসেছে, যদিও সেটা অনেক দূরের গল্প এবং সেটা একদম অন্য মাত্রার গল্প। কিন্তু আমরা আপাতত ফিরে আসি আবারও কুম্ভ মেলার গল্পে, কারণ সেখানে যেরকম অন্য বিশ্বাস রয়েছে ঠিক এর উল্লেখ পাওয়া গেছে, আর আমাদের হিন্দু শাস্ত্রে সম্পূর্ণ অন্য উল্লেখ পাওয়া গেছে, অন্য তার বিশ্লেষণ পাওয়া গেছে। কীরকম সেই বিশ্লেষণ আসি এক এক করে। মূলত বলা হয় এই যে 3টে দিন, এই 3 দিন হচ্ছে আসলে নিজের মনোবাসনা পূরণের দিন, যা বিদেশের মাটিতে অন্য রকমের মনোবাসনা, অন্য রকমের ইচ্ছের কথা বলা হয়েছে, আমাদের দেশের ক্ষেত্রে সম্পূর্ণ অন্যভাবে। এই মহাজাগতিক যে কানেকশন তৈরি হয় একটা, যেখানে রাশি গ্রহ নক্ষত্রের কানেকশন তৈরি হয়, এখানে বলা হয় যে যা প্রার্থনা করা হবে মন প্রাণ দিয়ে তাই নাকি হয়ে যায়। কীরকম? 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা। এই 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা বলা হয় এই দিনকে সুস্বাস্থ্যের কামনা করা উচিত। এই পবিত্র দিনে মানুষ যদি নিজের সুস্বাস্থ্যের কামনা করে বা নিজের প্রিয়জনের সুস্বাস্থ্যের কামনা কায় মনোবাক্যে করে, আর যদি সেটা কুম্ভ মেলায় মহা অমৃত স্নান করে উঠে হয়, তাহলে তো সোনায় সোহাগা, তা নাকি পূরণ হয়। 14ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল সূর্যের উত্তরায়ণ শুরু হয় এই দিন থেকে, এবং বলা হয় কি এটাও নাকি ভীষণ শক্তিশালী একটা মহাজাগতিক অবস্থান। এই সময় তো প্রার্থনা করতে হয়, এদিন নতুন কিছু শুরু করার একটা দিন। যদি দীর্ঘদিন ধরে অনেক কিছু কাজ পেন্ডিং রয়েছে, শুরু করা যাচ্ছে না, এই দিন থেকে কিন্তু সেটা শুরু করা যেতে পারে। এবং 29শে জানুয়ারি যদি জীবনে কোনো সমস্যা থেকে, দীর্ঘমেয়াদী যে সমস্যার সমাধান পাচ্ছেন না, তাহলে সেই সমস্যা থেকে যেন পথ দেখান আপনাকে, সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা আপনি খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করতে পারেন, মনস্কামনা করতে পারেন। এতটাই মহাজাগতিক তাৎপর্য রয়েছে কোথাও এই বিশেষ 3 দিনে, যে 3 দিনে কিন্তু অমৃত স্নানও হবে কুম্ভে। শ্রীতা, এই যে স্বর্ণালী বলছিলেন যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানকে বিচার করেই এক একটা দিনকে সুনির্দিষ্ট করা হয়েছে, এবং সেই ভিত্তিতেই নানা পদক্ষেপগুলো আমাদের শাস্ত্রে হয়ে থাকে। যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে ভীষণ রকম পড়াশোনা করেন তারা একটু দেখুন না আজকে যে কিভাবে আজকে চাঁদের সব থেকে কাছে রয়েছে মঙ্গল, কিভাবে বৃহস্পতি শুক্র শনি এই 3টে গ্রহ আজকের দিন থেকেই আরও বিশেষভাবে উজ্জ্বলভাবে দেখতে পাওয়া যাবে। আরও একটা তথ্য দিই আপনাদেরকে, এবং ভীষণ রকম ইন্টারেস্টিং স্বর্ণালী, যে আজকেই কমেট ধূমকেতু, সেই ধূমকেতু তার নিজের কক্ষপথে চলে আসছে এই 13ই জানুয়ারি থেকে। একদমই বললাম সেটাই, যে মহাজাগতিক অবস্থান, অর্থাৎ কোথাও ভূগোলে বিশ্বাস মিলে গেছে। মহাজাগতিক অবস্থান, মহাকাশ, এবং তার সঙ্গে আমাদের চিরাচরিত হিন্দু শাস্ত্র বারবারই মহাকাশ জ্যোতির্বিজ্ঞানের বাইরে নয়, এবং তার একটা অদ্ভুত সমাপতনের সাক্ষী বোধহয় এবছরের 144 বছর পরের মহাকুম্ভ মেলা। নজর থাকবে এদিকে, কারণ এক্সক্লুসিভ কভারেজ চলছে। তবে সময় শেষ, আপাতত বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করা যাক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।